বল কি হয়েছে, কথা বল। কি অবস্থা তোর, ভালো আছিস? টাকা পয়সা লাগলে নিস। ভাল লাগতেছে না এই জীবনটা আমার। কবে জানি আমি হুট করে মারাই যাই। প্যারা নেও কেন? সবসময় সিল করে থাকবা? বোঝো নাই ব্যাপারটা? টাকা পয়সা কম আছে নাকি তোমার? জীবনে অনেক টাকা ইনকাম করছো, সেই টাকা যদি তুমি খাও সারা জীবনও শেষ করতে পারবা না। আমিও পারবো না। এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মনের মধ্যে তৃপ্তি নাই। দেশের মধ্যে ক্ষমতা চালাইতাম আগে, সেই নেশা এখনো আমার কাটে নাই। সেই টাকার নেশা এখনো কাটে নাই, ক্ষমতার নেশা এখনো কাটে নাই, এখনো চাই। এইটা করার জন্য তো সেদিন একটা কর্মসূচির ঘোষণা দিছ। সেই ঘোষণা দেওয়ার আগে আগে কি হয়েছে দেখো নাই ব্যাপারটা? লোকেরা ওত পেতেছিল ঘোষণা দেওয়া আর দুমড়ে মুচড়ে সবকিছু মুছে ফেলা দেশ থেকে। হয় হয়, আমার মাথায় কাজ করে না। বাপ রে বাপ, এত মানুষের রাগ আমার উপর। আমি ভাবলাম 1 বছর প্রায় হয়ে যায়, এখন কিছু একটা বললে হয়তো মানুষেরা রিল্যাক্স থাকবে। উমা সিংড়ি আছে, বাপরে বাপ। তোমার বুক থেকে যদি আমি আর পুতুল মারা যাইতাম তাহলে কিন্তু তুমিও সিংড়ে থাকতা। একবার রিয়েলাইজ করে দেখো তোমার জায়গায় জনগণকে আর জনগণের জায়গায় তোমাকে, তাহলে বুঝতে পারবা দোষটা আসলে কার। আমি কি জানতাম যে এত কিছু হয়ে যাবে? এখন বুঝতে পারতেছি কেন যে এরকমটা করছি, কেন যে ছাত্রদের কথা মানলাম না, কেন যে আমি গুলি করতে গেলাম, কেন যে আমি পারমিশন দিলাম গোলাগুলি করার। এই বুঝটা আরো 8 মাস আগে হওয়া লাগছিল। এখন দেরি হয়ে গেছে। এখন এই বুঝ দিয়ে লাভ নাই, বুঝছো মা? তাই যতদিন বেঁচে থাকো টুকটাক ভাবে জীবনটা চালিয়ে যাও। রাজনীতিতে আর যাওয়ার দরকার নাই, আমি ভালো কথা বলতেছি। কিন্তু অপমানের প্রতিশোধ আমি কেমনে নেব? আমাকে যেভাবে অপমান করে দেশ থেকে বের করে দিছে, আমার ইগোর মধ্যে লেগে গেছে, আমার সম্মানহানি হয়েছে। আমি এদেরকে ছাড় দেব না, তো কখনোই ছাড় দেব না। তোমার তো সম্মানহানি হয়েছে আর ওদের বুক খালি হয়েছে। কারটা বেশি? সম্মান যাওয়ার পর সম্মান পাইতে পারো, আর তুমি যে কাজ করছো এটা সম্মান যাওয়ারই কথা। আর ওদের যেটা হারাইছে ওটা কখনো পাবার নয়। কি ব্যাপার জয়, তুই হুট করে জনগণের হয়ে আমাকে কথা বলতেছিস? বুঝলাম না কেন। আমাকে আর ভাল লাগে না না, নাকি আমাকে মা মনে হয় না? বুঝলাম না। জনগণের হয়ে আজকে কথা বলতেছিস কেন তুই? মা, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্য কথা বলতেছি। আর সত্য কথা লাগে বেশি, সেটা মা হোক আর আব্বা হোক। বুঝতে পারছো আমি কি বলছি? দোষ তোমারই, এটা তোমাকে মানতে হবে। মানতে শেখো, তাহলে সবকিছু ভালো লাগবে। না, আমি মানবো না, আমি কোনো কিছুই মানবো না। এইবার বন্যায় মোদিকে বলবো এত এত পানি দিবা যেন বাংলাদেশ পুরো তলিয়ে যায়। আমি এমন সিস্টেম করব মানুষ যেন শান্তিতে বসবাস করতে না পারে। এগুলা করবা আর ওরা ছাড় দিবে না? দেশ ছোট হলে কি হবে, স্বাধীন রাষ্ট্র। এদের পিছনে বড় বড় দেশ আছে, ঠিক আছে? তারা এসে রুখে দাঁড়াবে, বোঝো নাই? তার উপর আবার ডক্টর ইউনূস উপদেষ্টা প্রধান। কেউ আমার কিছু করতে পারবে না। আমি কথা দিচ্ছি বাবা, আমি দেশের মানুষকে দেখে নেব। তারা যেভাবে আমাকে অপমান করে দেশ থেকে পাঠাই দিছে না, দিল্লিতে আমি অসহায় হয়ে আছি না, এগুলোর প্রতিশোধ কড়া ভাবে নেব, দেখিস। সত্যি কথা বলতেছি, এইবার যদি ভুল করেও বাংলাদেশে তুমি পা দাও, আমি আর তোমাকে বাঁচাতে যাব না। এর আগে অনেক কষ্ট করে তোমাকে বাঁচাইছি, এখন সূর্যের মুখ দেখতেছো, চাঁদের মুখ দেখতেছো, দুবেলা খাইতে পারতেছো, জীবনটা যাপন করতেছো। আর দ্বিতীয়বার যদি বাংলাদেশে যাওয়ার চেষ্টাও করো, আমি ওয়াজেদ জয় তোমার পাশে থাকবো না। না, 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 না। কাউকে দরকার নাই, আমার ভাতার হইলে হবে। আমার মোদি ভাতার আছে না, ওই ভাতারই যথেষ্ট। আমার ছেলে মেয়ে কারো পাওয়ারের দরকার নাই, কারো সাপোর্টের দরকার নাই। তুই ফোন রাখ, আমার মেজাজ গরম করিস না। তোমার যে মোদি ভাতারের কথা বলতেছো না, এ মোদি ভাতার চিরজীবন তোমার সঙ্গী নয়। একদিন না একদিন তোমাকেও ছুঁড়ে ফেলে দেবে, বোঝো নাই? প্রয়োজনে কাছে নিচ্ছে, প্রয়োজন শেষে কাছ থেকে ছুঁড়ে ফেলতে 1 মিনিট সময় লাগবে না। বাই।